নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়ানো শুরু করলো। তারই সঙ্গে বাংলার ওপরে কিন্তু এবারে আসছে জোড়া দাপট, অর্থাৎ জোড়া দাপটে কিন্তু এবারে জোর বৃষ্টি দুই বাংলার ওপরে হতে চলেছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ত্রিপুরা, অসমেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এরই মধ্যে বঙ্গোপসাগরের সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটাও কিন্তু শক্তি বাড়ানো শুরু করেছে। সরাসরি এখন আমরা রয়েছি উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি, দেখুন আজ থেকেই কিন্তু যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তার যে ঘন কালো মেঘ এরিয়া নিয়ে সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে, এবং এই মেঘ আস্তে আস্তে করে কিন্তু আন্দামান এবং এই নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ এগোচ্ছে ভাসতে ভাসতে। এবং একই সঙ্গে এই যে মেঘ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন উপকূলের দিকেও এগোচ্ছে, চেন্নাই, পাদুচেরি, তাঞ্জাবির এই সমস্ত অংশগুলিতে। তবে আপনাদেরকে আমরা এখনই দেখাবো যে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে বাংলার, এবং এই যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এইটা বাংলার দিকে কখন পৌঁছাবে বা বাংলার দিকে পৌঁছাবে কিনা, আর যে পরপর দুটো প্রভাব আসছে বাংলার ওপরে, দুটো সিস্টেম, তো সেইটার ফলে কতটা বৃষ্টি হবে বাংলার ওপরে, কোন কোন জেলায় হবে। তো ভিডিওটাকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথমে উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম এখন আমরা, এবং এই যে উপগ্রহ চিত্র দেখুন ইতিমধ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার যে মেঘ, যে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বাংলার ওপরে আসছে, শুরুতেই আপনাদেরকে আমরা বলে দিয়েছি। অবশেষে প্রথম পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করা শুরু করে গেছে গিয়ে দার্জিলিং, শিলিগুড়ি সমেত ইসলামপুর, নকশালবাড়ি, কার্শিয়ং, কিষানগঞ্জ, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর এই সমস্ত অঞ্চলগুলিতে, একই সঙ্গে মালদা, বালুরঘাট, অর্থাৎ মালদা, দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, নকশালবাড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি কি যে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করছে, যার ফলে অনেকাংশ কিন্তু সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল। একই সঙ্গে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার ইতিমধ্যে ভারতের উত্তর ভাগে চলে এসছে। আগ্রা, নিউ দিল্লি, কানপুর, এলাহাবাদ, ফাজিয়াবাদ এদিকগুলো তো মেঘলা করে রেখেছে। এদিকে পাঞ্জাব দিকটাতে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীগড়, কান্নাল হয়ে এদিকে মানালি, লে এই সমস্ত সাইডগুলো, তাতে জম্মু কাশ্মীর, লাদাখ এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। যারা এত অবধি অপেক্ষা করছিলেন যে কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হবে বাংলার ওপরে, তো সেটা আপনাদেরকে এখন আমরা তুলে ধরবো। সবার প্রথমে আমরা চলে যাব আজকের আপডেটে। আজকে থেকে দেখা কিন্তু শুরু করবো যে বাংলার কোন কোন জেলায় কবে বৃষ্টি আসবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে দিল্লি অবধি চলে এসছে। আগে আমরা দেখছিলাম এখানে ছিল দুদিন আগে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দিল্লি অবধি অবশেষে চলে এসছে। আর এদিকে কিছুটা এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকিম সাইডে, যার ফলে তুষারপাত হচ্ছে। এদিকে নেপাল, ভুটান এবং এদিকে কেদারনাথ অবধি কিন্তু অলরেডি পৌঁছে গেছে। কিন্তু আস্তে আস্তে করে এই যে প্রভাব সেটা কিন্তু আজকের পর থেকে, অর্থাৎ আগামীকাল 7 তারিখ থেকে আমরা দেখতে পারবো যে বাংলার ওপরে আসবে। তার জন্য আমরা যদি একবারে 7 তারিখে চলে যাই, 7 তারিখে সবার প্রথম সকাল 9টা, দেখুন গতকালের আপডেটে আমরা কিন্তু দেখেছিলাম যে সকাল 11টা থেকে প্রভাব পড়ার কথা ছিল, কিন্তু কিছুটা আগিয়ে এসছে, অর্থাৎ এবারে কিন্তু সকাল 9টা থেকেই বাংলার বিভিন্ন জেলায় প্রভাব পড়বে। যেমন কার্শিয়ং, তারপরে হচ্ছে সোরেং, গাইজিং এদিকগুলোতে। অনেকে হয়তো বলবেন যে দক্ষিণবঙ্গটা বলুন, দক্ষিণবঙ্গ কেন বলছেন না, বলছি সবে তো বৃষ্টি মোডে আসলাম। উত্তরবঙ্গ বলতে বলতে দক্ষিণবঙ্গটাও জানাবো, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এখানে সকাল 9টা থেকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সাইডে প্রভাব পড়া চালু হয়ে যাবে এবং সিকিম সাইডটায় প্রভাব পড়া চালু হয়ে যাবে। একই সঙ্গে শিলং দিকটাতে প্রভাব পড়া চালু হয়ে যাবে, নংস্তইন, তুরা, এদিকে মৌলভীবাজার, মাদান, বিশ্বম্বরপুর, তারপর হচ্ছে জগন্নাথপুর, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, কালুরা এই দিকগুলোতে। তো এরপর আমরা যদি এটাকে একটু প্লে করলে দেখুন আস্তে আস্তে করে যে প্রভাব বা বৃষ্টি সেটা কিন্তু বাড়ছে। দেখুন একটু করে কিন্তু বৃষ্টি বাড়ছে, যার কারণে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। দুপুর 12টা থেকে মঙ্গলবার 7 তারিখে ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, মুরারাই, নলাটি, তারপর হচ্ছে ধুলিয়ান, মালদা এই দিকগুলোতেও কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা পড়া শুরু হয়ে যাবে গিয়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট হয়ে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, অর্থাৎ 2 দিনাজপুরে, মালদার সমেত হয়ে এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু সাইডে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। এই বৃষ্টির সঙ্গে সঙ্গে হবে দার্জিলিং, নকশালবাড়ি, কার্শিয়ং,
ধোত্রি হয়ে এদিকে লক্ষ্মীপুর হয়ে তুরা, শিলং, নংস্তন অর্থাৎ শিলং সাইড মেঘালয় দিকটাতে, একই সঙ্গে ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাই কুমারঘাট, ধর্মনগর এই দিকগুলোতে, কারোরা, কামালগঞ্জ, বালাগঞ্জ হয়ে এদিকে আমরা হালিকান্দি অর্থাৎ অসমের দিকেও কিন্তু আমরা এই যে বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ দক্ষিণবঙ্গ চালু হবে, উত্তরবঙ্গ, দুটো জায়গা নিয়ে চালু হবে। তবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গ লাগা উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটা কম রয়েছে, কিন্তু একটু আগিয়ে গেলে অসম লাগা উত্তরবঙ্গ বা শিলং লাগা উত্তরবঙ্গে যে সমস্ত জায়গাগুলি আছে সেই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টি একটু বেশি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে আরেকটু যদি প্লে করে দিই, প্লে করলে দেখুন দুপুর 2টোর সময় গেলে এই যে বৃষ্টির পরিমাণ সেটা আরেকটু বাড়বে, বেড়ে কালিম্পং সাইডটাও চলে আসবে, কার্শিয়ং, দার্জিলিং তো ছিলই, একই সঙ্গে রামসাই, শিলিগুড়ি, গোরবাতান, তারপর এখানে আমরা সোনাপুর, ঠাকুরগাঁও, নকশালবাড়ি এদিকগুলো তো বৃষ্টি দেখতে পাবো। অর্থাৎ যে জায়গাগুলোতে একটু কম ছিল সেখানে একটুখানি পরিমাণে বাড়বে। একই সঙ্গে ওপার বাংলাতেও পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে। তাছাড়াও শিলং সাইডটাতে যেমন বাড়া ছিল তেমনই বাড়বে, কিন্তু সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, বারলেখা, চারখাই, ধর্মনগর, কুমারঘাট এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে কিছুটা। তো এরপর আমরা এটাকে আরেকটু প্লে করব, প্লে করে আমরা যখন দুপুর 3টের দিকে যাচ্ছি, দেখুন দুপুর 3টে গেলে আরেকটু বৃষ্টি বাড়ছে, সেখানে আমরা ইসলামপুর, চোপড়া, সোনাপুর এবং ঠাকুরগাঁও এদিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি, সঙ্গে লালবাড়ি এবং কিষানগঞ্জ দিকটাতেও বৃষ্টি বাড়বে। এদিকে ধূপগিরি, জলপাইগুড়ি যেখানে বৃষ্টি ছিল না সেখানেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে, সঙ্গে বিন্নারহাট, তারপর হচ্ছে রামসাই, নাগারকাটা এদিকগুলোতেও বৃষ্টি হবে। আর এদিকে দার্জিলিং, কালিম্পং সাইডে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে নেপাল এবং ভুটান এই দুটো সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই থাকবে, আর ত্রিপুরাতে তো চলবে বৃষ্টির প্রভাব। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো, যখন যাচ্ছে দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বিকেল 5টা থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে, যার ফলে দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগিরি, জলপাইগুড়ি, শ্রীরামপুর এদিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, পাঠশালা, বোকো হয়ে শিলং সাইডেও বৃষ্টি বাড়বে, বিশ্বম্বরপুর, সিলেট দিকটাতে, জয়ন্তিয়াপুর এদিকগুলোতেও কিছুটা বৃষ্টি বাড়বে। আর এদিকে রংপুরের আশেপাশের জায়গা, বাংলাদেশের ঠাকুরগাঁও, কাকরোলে, দেবীগঞ্জ, বোদা, জলঢাকা এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। মোটামুটি বলতে গেলে অসম, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং বাংলাদেশের উত্তরের জায়গা সেখানে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। তারপর এগিয়ে গেলে দেখুন বিকেল 6টা নাগাদ আরও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হয়ে যাবে গিয়ে সন্ধ্যে 7টা নাগাদ, যেটা অসমের দিকটাতে ভারী হচ্ছে, অসমের অভয়পুরী, বরপেতা, থিউ, বরপেতা রোড এই দিকগুলোতে, আর বাদবাকি জেলাগুলিতেও পশ্চিমবঙ্গের উত্তরের সেই জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং সেম কন্ডিশন বাংলাদেশেও থাকবে। কিন্তু মহাদেবপুর, আদমদিঘি, আখেলপুর, নন্দীগ্রাম, বগুড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি এসে পৌঁছাবে। আর এদিকে শিলচরের দিকটাতে থাকবে, আর এদিকে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশটাতেও বৃষ্টি হবে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম সাইডটাতেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিটা দেখুন অতি ভারী কিন্তু হয়ে যাবে বৃষ্টির পরিমাণ অসমে গুয়াহাটিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে। তো আস্তে আস্তে করে এই যে বৃষ্টি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও পৌঁছাবে। তো দেখিয়ে দিই দক্ষিণের জেলাগুলিতে কখন এসে পৌঁছাবে। মোটামুটি রাত্রি 10টা নাগাদই দক্ষিণের জেলাগুলিতে এসে পৌঁছাবে পুরোপুরিভাবে, যেমন তেহাট্টা, তারপর হচ্ছে নওডা, করিমপুর এদিকগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে আরম্ভ হবে। একই সঙ্গে কোচাতপুর, দামোদা, মেহেরপুর, আলামডাঙ্গা, পাংশা এদিকগুলোতেও এবং নাগেরপুর সাইডটাতেও কিন্তু বৃষ্টি আসবে। সঙ্গে ময়মনসিং, জামালপুর, শিরিশবাড়ি, শিবগঞ্জ এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে প্রভাব সেটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অসম এবং শিলং, দার্জিলিং সাইডটা তো বাড়বেই। এরপর আমরা এটাকে আরেকটু যদি প্লে করে দিই, প্লে করলে দেখুন 8 তারিখে গিয়ে রাত্রি 12টা নাগাদ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বারুইপুর, চাঁদখালি, পিয়ালি, বিষ্ণুপুর, বজবজ, উলবেড়িয়া, শ্যামপুর এদিকগুলোতেও চলে আসবে। অর্থাৎ কলকাতার দক্ষিণ ভাগের জেলাগুলিতে কিন্তু ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি চলবে। সঙ্গে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, দোহার, নাগেরপুর এদিকগুলোতেও চলবে বৃষ্টি। লখাই, মাদান এবং কিশোরগঞ্জ এদিকগুলোতেও আমরা বৃষ্টি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি। তো এরপরে আরেকটু এগিয়ে গেলে রাত্রি 1টা নাগাদ আমরা দেখুন বৃষ্টি দেখতে পাচ্ছি কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, বাগনান সমেত চাঁদখালি, দক্ষিণ বারাসাত, বাসন্তী, গোসাবা, দয়াপুর এদিকগুলোতেও বৃষ্টি আসবে। একই সঙ্গে দীঘার দিকটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি, দীঘা, তারপর হচ্ছে এদিকে আমরা কাকধা, রামনগর দিকটাতেও একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে যে কটা জায়গায় বৃষ্টি আছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ যে খুব একটা ভয়ঙ্কর আছে এমন নয়, ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টি চলবে। তো এই বৃষ্টিটা দেখুন রাত্রি 2টো নাগাদ আরও বাড়বে, বেড়ে জয়নগর, গোসাবা, দয়াপুর, কুমিরমারি, দক্ষিণ বারাসত, কেয়ারতলা, ডায়মন্ড হারবারেতে থাকবে। সঙ্গে ফ্রেজারগঞ্জ সমেত গঙ্গাসাগর এবং মন্দারমণি, দীঘা এদিকগুলোতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। সঙ্গে এদিকে কুমিল্লাহে, ত্রিপুরা, আগরতলা, লখাই, মৌলভীবাজার, আমবাসা, সিলেট দিকে দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে সিলেট সাইডটাতে কোথাও কোথাও জায়গায়, যেমন চারখাই দিকটাতে ভালো, গোপালগঞ্জ দিকটাতেও মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং গুয়াহাটি দিকটাতে আরও বৃষ্টি হবে, অরুণাচল প্রদেশে ব্যাপক পরিমাণে হবে বৃষ্টি। তো এই হচ্ছে প্রথম ঝঞ্ঝার প্রভাব, যেটা 8 তারিখের মধ্যে মোটামুটি পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের ওপর থেকে, এবং উত্তরবঙ্গের ওপর থেকে এটা কিন্তু চলে যাবে। এরপর
দ্বিতীয় ঝঞ্ঝা কিন্তু আসবে। দেখুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমরা কবে আসবে দ্বিতীয় ঝঞ্ঝা। মোটামুটি 8 তারিখ এবং 8 তারিখ অবধি এবং 9 তারিখ অবধি উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। এরপরে যখন আমরা আসছি অর্থাৎ 11 তারিখের পর থেকে দেখুন আবারও নতুন করে কিন্তু এটি ঝঞ্ঝা আসছে, পশ্চিমী ঝঞ্ঝা। তো সেখান থেকে ওয়েস্টার্ন যে সাইক্লোনিক সার্কুলেশনটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে আবারও 12 তারিখে উত্তরবঙ্গে এসে পৌঁছাবে, যার ফলে দার্জিলিং সমেত আরও বিভিন্ন জায়গায় আবারও বৃষ্টি আরম্ভ হবে, রংপুর মালদার আশেপাশে এবং যেটা আমরা উত্তরপ্রদেশ সমেত বিহার এদিকেও কিন্তু বৃষ্টি আসবে। এসে 13 তারিখে কিন্তু পুরোপুরিভাবে উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে, যার ফলে আবারও কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এই সাইডগুলোতে বৃষ্টি হবে, সিকিম সাইডটাতে বৃষ্টি হবে। তবে এটার সম্ভাবনা দক্ষিণবঙ্গে কতটা হবে এটা কিন্তু এখন অবধি জানা যাচ্ছে না, যেহেতু এখন কিছুটা অনেকটা দিনের ব্যাপার আছে। তো এখন অবধি এটাতে অনেকটা পরিবর্তন ঘটবে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী আপডেটগুলো কিন্তু পাওয়ার জন্য। অবশ্যই বিকেলে আসবে নতুন আপডেট নিয়ে, যেখানে কিন্তু তাপমাত্রা মোটটা আপনাদেরকে এই নতুন আপডেটের পরিবর্তনের সঙ্গে তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ বন্ধুরা।